তোলাবাজ উৎখাত করতে হবে, করতে হবে। চোর 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 হটাও, দেশ 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 বাঁচাও। ইনকলাব জিন্দাবাদ, আইএসএফ জিন্দাবাদ, সিরায় সিরায় রক্ত, ভাইজানের ভক্ত, ভাইজানের আদর্শ নিয়ে চলছি চলবো। ইনকলাব জিন্দাবাদ, আইএসএফ জিন্দাবাদ, আইএসএফ এর চিন্তাধারা দিকে দিকে ছড়িয়ে দাও। ভাইজানের ওয়েলকাম ওয়েলকাম, ভাইজান তোমায় জানাই স্বাগতম, স্বাগতম স্বাগতম, ভাইজানের ভাইজান তোমায় জানাই স্বাগতম, স্বাগতম স্বাগতম, এই কাজদিয়ার মাঠে ভাইজান তোমায় জানাই স্বাগতম, স্বাগতম স্বাগতম, ভাইজানের ওয়েলকাম সবাই মিলে ভাইজানের ওয়েলকাম ওয়েলকাম, ভাইজানের ভাইজান ওয়েলকাম, এই কাজদিয়ার মাঠে ভাইজান তোমার জানাই স্বাগতম, এই কাজদিয়ার মাঠে ভাইজান তোমায় জানাই স্বাগতম। আমি কালকে কাঁচদিয়া মাঠে এসেছিলাম সন্ধ্যেবেলা, দেখি কিছু তৃণমূলের নেতৃত্বরা চেষ্টা করছিল গন্ডগোল করার, কিন্তু আমি পরিষ্কার বললাম আমরা গন্ডগোল করতে আসিনি, আমরা এখানে একটা মিটিং করব, শান্তিপূর্ণভাবে মিটিং হবে, কোনো অশান্তি হবে না। আপনারা দেখেছেন আজকে নওশাদ ভাই আসার পরে হাজারে হাজারে মানুষ আপনারা যারা বক্তব্য শুনছিলেন, আপনারা দেখেছেন কত শান্তিপূর্ণ ভাবে আমাদের নির্বাচনীয় সভা হচ্ছে। আপনারা ভাবলে অবাক হবেন, যেখানে আমরা যাচ্ছি পায়ে পা দিয়ে ঝগড়া করার চেষ্টা করছে তৃণমূলের নেতৃত্বরা। তাই আমি তাদের হুঁশিয়ারি করে বলি যে আপনারা সাবধান হয়ে যান। আপনারা চুরি করবেন, বাটপারি করবেন, ডাকাতি করবেন, ছিনতাই করবেন, লুট করবেন, সেটা আইএসএফ মেনে নেবে না, এটা সাবধান হতে হবে। আজকে এখানে একটা ঐতিহাসিক দিন বললেও কম হবে না। অনেক চেষ্টা করা হচ্ছে আমার জীবনতলায় পার্টি অফিস উদ্বোধন নওশাদ সিদ্দিকী আসবে, সেটাকে আটকানো হয়েছে, পারমিশন ক্যান্সেল করেছে। আর আপনারা জানেন আমি আইন বহির্ভূত কাজ করি না। এখানেও অনেক চেষ্টা করা হয়েছে, কিন্তু ভাঙড়ের তাজা নেতার কাছে লড়ে উঠতে পারেনি। আজকে এখানে এই মাঠ কাজদিয়া আজকে আমাদেরকে রাজনীতির ময়দানে এনেছে, এই কাজদিয়াই আমাদেরকে রাজনীতির ময়দানে এনেছে। রাজনীতির ময়দানে আসার অনেক কটা কারণের মধ্যে একটা কারণ হচ্ছে এই কাজদিয়ার মাঠ। তো এই কাজদিয়ার মাঠ থেকে আমাদেরকে শপথ নিতে হবে, ক্যানিং পূর্বের যত রকম অন্যায় অনাচার আছে সেইগুলোকে বন্ধ করে গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে হবে। আপনার অধিকার আমার অধিকার সংবিধানের পাতায় লিপিবদ্ধ আছে। আপনার আমার কাজ কি হবে সেটাকে বাস্তবায়ন করা, কিন্তু সংবিধানের পাতায় যেটা লিপিবদ্ধ আছে সেটাকে যদি কেউ কেড়ে নিতে চায়, গণতান্ত্রিক প্রক্রিয়াতে আমাদের উচিত হবে তাকে প্রত্যাখ্যান করা। তাই সময় এসেছে, এটা 2021 নয়, এটা 2026। রাজনীতিটা আমরা কিছুটা হলেও বুঝতে শিখেছি। ওরা যত রকম তালা লাগাবার চেষ্টা করছে, যত রকম ফাঁদ ফেলার চেষ্টা করছে, ক্যানিং পূর্বের মানুষদেরকে নিয়ে, কাজদিয়ার মানুষদেরকে নিয়ে, বদরার মানুষদেরকে নিয়ে, জীবনতলার মানুষদেরকে নিয়ে, আমরা মায়েদেরকে নিয়ে, বোনেদেরকে নিয়ে, ওদের সমস্ত রকমের ফাঁদকে কেটে এখানে সুশাসন প্রতিষ্ঠিত করব, অন্যায়ের বিপক্ষে আমরা রুখে দাঁড়াবো। বন্ধুগণ, বলার বক্তব্য অনেক আছে, সময় সেই অর্থে নাই। কদিন আগে দেখছিলাম কথায় একজন একটা পোস্ট করেছে, আশেকে রসুল এক জায়গায় জলসা করছে, কোন একজন দূর থেকে শুনছে। সে আমার মনে পড়ে যায়, এটা তুমি বলবে না আমি বলবো, মৌলানা সাহেব মানুষ ভালো করে বলবে, সেই আবু জেহেলের পিরিয়ডের কথা। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন শরীফ তিলাওয়াত করতেন আর ওরা লুকিয়ে লুকিয়ে শুনত। বুঝে আসছে তো? সৃষ্টিকর্তা সবাইকে সুপথ প্রদান করুক, এটা আমরা চাই কি চাই না? সৃষ্টিকর্তা সবাইকে সঠিক পথের পথিক করুক,
এটা আমরা সকলে চাই কি চাই না? আমরা আমরা যারা নাগরিক আছে, দেশের সংবিধান আমরা প্রত্যেকে মেনে চলি, এটা চাই কি চাই না আমরা? সুতরাং লাইন ঘুরছে, বুঝতে পেরেছেন? গা মারছে, গা মারছে মানে বুঝতে পারছেন না? এখানে ওই আপনার কি বলে, পুকুরে মাছ ধরে জানেন আপনারা? পুকুরে মাছ ধরে তো ছিপ টিপ দিয়ে বড় মাছ বংশীতে খাওয়ার আগে এবার সে গুলটায়। যারা মাছ ধরে তারা বলে এবার ঘা মারছে মানে এবার খাবে। ঘা মারছে, কাছে এসছে, সময় আসবে ওই চটে এসে বসতে হবে, আপনাদের মিলিয়ে নেবেন। আপনাদের কাজ কি থাকবে? না এর সাথে থাকুন। আলী সাহেব কোথায় গেল? এ ওপরে আসো একবার, এ আসো। এই আমার ছেলে এর উপরে প্রাণঘাতী হামলা চালিয়েছিল, মিথ্যা মামলা দিয়েছিল, যাকে দিয়ে কাজ দিয়ে খ্যাত হয়েছিল, আর যার জন্য পশ্চিম বাংলার মানুষও বুঝতে পেরে গিয়েছিল যে আব্বাস সিদ্দিকীর ফ্যান ফলোয়ার কত আছে রাজ্যে। তৎক্ষণিক সময়ে, স্বল্প সময়ে সারা রাজ্যে যেভাবে অবরোধ তৈরি হয়েছিল, অবরুদ্ধ হয়েছিল, ঘটপুকুর থেকে শুরু করে, দেগঙ্গা থেকে শুরু করে, আমডাঙ্গা থেকে শুরু করে রাজ্যের বিভিন্ন কোণাতে যেভাবে বুঝিয়ে দিয়েছিল যে আব্বাস সিদ্দিকী শুধু একজন মানুষ নয়, তিনি একজন ব্র্যান্ড, তার সাথে লাগলে কি হতে পারে সেটা দেখিয়ে দিয়েছিল মানুষ। সে হচ্ছে আলী সাহেব গায়েন। দেখেন, পাহাড় টলে যাবে কিন্তু একে টলাতে পেরেছে। এটা হচ্ছে ভালোবাসা। আর এদের ভালোবাসার জন্য ওই নটোরিয়াস ক্রিমিনাল দলের লোকেরা অনেক অফার দিল। এই রাহুল, আব্দুল মান্নান থেকে হাইবুল্লাহ থেকে শুরু করে আমার ভাঙড়ের যত নেতৃত্বরা আছে, ও সকাল বিকেল অফার দিচ্ছে, টাকার বস্তা নিয়ে, টাকার ব্যাগ নিয়ে ঘুরছে। কিন্তু আলী সাহেবদের গায়েনদের মুখের দিকে চেয়ে ওরা ওইগুলোকে বর্জন করছে যে আমরা তো এত মারটার খাইনি। এরা মারটার খাওয়ার পরেও জীবন চলে যেত, তারপরেও ভাইজানকে ছাড়েনি। আমরা এত সুখে আছি, ভাইজানের সাথে আমরা বেঈমানি করতে পারবো না। তাই বন্ধুগণ, সামনে 29শে এপ্রিল আপনাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, দলবদ্ধ হতে হবে। গতবারে ভোট দিয়েছিলেন, খেতে খামারের একটা সমস্যা হয়েছিল। আমি এবারে বলে যাচ্ছি, এবারে খেতেও ফলাবো, খামারও আগলাবো। আপনাদের কাজ কি হবে মায়েরা? শুধু খেতে একটু ফলিয়ে দেবেন, চুপচাপ দিয়ে দেবেন, বাকিটা আমরা বুঝে নেব। ভাঙড়ের তাজা নেতা আছে, বুঝে নেবে কিভাবে বাকিটা সামলাতে হয়। বন্ধুগণ, শুধু আমি এতটুকু কথা বলবো, মাথা ঠান্ডা করে চলবেন, কারো প্ররোচনায় পা দেবেন না। ভাঙড়ে আমি বিভিন্ন জায়গায় রোড শো প্রোগ্রামে যাচ্ছি, দুটো চারটে ছটা আটটা, খুব বেশি হলে 15 জন আমি একসাথে দেখতে পাইনি। মাঝে মধ্যে চিৎকার করে উঠছে জয় বাংলা। আর আমি কি বলছি? হ্যাঁ, বাংলা জয় হোক, চোর মুক্ত বাংলা হোক। লাভ মেরে উঠছে, লাভ মেরে উঠছে। কেন? আমাকে উত্তেজিত করার জন্য। ওদের পায়ের নিচে মাটি নাই। আব্দুল মান্নান ভাই, ইমরান ভাই, ছাগলগাছি আব্দুল সেলিম ভাই দেখে নিচ্ছে। ভাইজান চিন্তা করতে হবে না, আমরা বুঝে নেব। আবার আজকে লড়াকু নেতা আসলাম বাপ্পাদা থেকে শুরু করে আরো অনেকে নেতৃত্বরা যুক্ত হয়েছে, আরো শক্তিশালী হয়েছে। ভাইজান চিন্তা করতে হবে না। ফিরানগঞ্জে রাহুল আছে, ইয়াসিন আছে, আর আসাদুল ভাই, আরো নেতৃত্বরা আজকে যুক্ত হয়েছে। ওইদিকে আছে নারায়ণপুর, হাইবুল্লাহ আছে, আমাদের আব্দুল মালিক ভাই আছে, আমাদের নেতৃত্বরা আছে, এবং আমাদের আরাবুল সাহেবের যে সমস্ত পুরাতন নেতৃত্বরা ছিল তারা থেকে এই 3টে অঞ্চল বুঝে নিচ্ছে। ওই দিকের গুলো তো আছেই আছে। এই অবস্থায় ওরা দেখছে এখানে চাটা ফেলানোর জায়গা নাই। কি করতে হবে? নওশাদ সিদ্দিকী উত্তেজিত করো। উত্তেজিত করালে ঝামেলা যদি জড়িয়ে পড়ে মানুষের কাছে বদনাম করবে। কিন্তু ওরা জানে না, আমি সকালবেলা উঠে যখন বার হয় মাথা ঠান্ডা রাখার একটা ট্যাবলেট খেয়ে বার হয়। ওরা জানে না কঠিন পরিস্থিতি আমার মাথা ঠান্ডা থাকে, সকালে ট্যাবলেট খেয়ে বার হয়। এটা আমি পাকামো মেরে বললাম মাথা ট্যাবলেট খায়। তা আমি মানসিক স্থিতি আছে, কার সাথে লড়াই করব? উনি কে? কার বিরুদ্ধে আমি তেড়ে যাব? আর কার কথায় আমি উত্তেজিত হব? ওই আপনাদের এখানের একজন
ক্যানিং থেকে গিয়ে ভাঙড়ে দাঁড়িয়েছে, প্রত্যেকের রাইট আছে কে কোথা দাঁড়াবে, কিন্তু প্রশ্ন এখানে আমার থেকে যায়, এই ধরনের নেতা তৃণমূল কংগ্রেসে প্রায় 1000 আছে, তাহলে আমি 1000 লোকের কথার উত্তর দেব না মমতা ব্যানার্জি কি বলছে, অভিষেক ব্যানার্জি কি বলছে তার বিরোধিতা করবো? আপনারাই বলুন। লড়াইটা কার সাথে আমার? এই 1000 নেতার সাথে না মাথা যে মেন মাথা তার সাথে? সুতরাং আমি এগুলো পাত্তা দিই না। আপনারা বলুন। আমাদের আরাবুল সাহেব এখানে মিটিং করছে, র্যালি করছে, প্রশাসনের একটা অংশকে দিয়ে ক্যান্সেল করাচ্ছে, আর যেগুলো একদম পারছে না সেখানেও ডিস্টার্ব করছে। ক্যানিং পূর্ব আর ভাঙড়ের কথা বলুন। ক্যানিং পূর্ব আর ভাঙড়ের দুজনের কথাই জন্যই বললাম, এখানে এবারে ফেয়ার ইলেকশন করব, সেই পর্যাপ্ত পরিমাণে কিভাবে কি করতে হয় নির্বাচন কমিশনকে সেই সমস্ত চিঠি চাপাটি হচ্ছে। এবার চৌঠা মেয়ে দেখবেন ভাঙড় থেকে তো আমি 50,000 লিডে জিতবো, ক্যানিং পূর্ব আমার থেকে হলেও দেখবেন এতে একটা ভোটও বেশি জিতছে আমরা। মানুষ চেতে আছে, মানুষ রেডি আছে যে এই দুর্নীতিগ্রস্তদের হাত থেকে বাঁচতে। যা হচ্ছে তাতেই তোলাবাজি করতে করতে এমন জায়গায় পৌঁছে গিয়েছে, আগামী দিনে দেখবেন আপনার মেয়ের বিয়ে দেবেন, আপনার ছেলের বিয়ে দেবেন, জমকালো করে করলে বলবে আগে আমাদেরকে 10,000 20,000 টাকা দিতে হবে, নালে এত বড় প্যান্ডেল করতে পারবেন না। এও হয়তো আপনাদের তোলাবাজি করতে পারে। তাই এর হাত থেকে মুক্তি পেতে চান আপনারা? কারা মুক্তি পেতে চান হাত তুলুন। যারা মুক্তি পেতে চান হাত তুলুন। তাহলে আগামী 29 এপ্রিল ইভিএম মেশিনের কত নম্বর 4 নম্বর বুতাম টিপে খাম চিহ্নে ভোট দিয়ে আরাবুল ইসলাম সাহেবকে জেতান। নাই প্রতিষ্ঠিত হবে, অন্যায়ের বিরুদ্ধে লড়াই হবে, তোলাবাজি বন্ধ হবে, কাটমানি বন্ধ হবে, সিন্ডিকেট বন্ধ হবে, হিংসা বন্ধ হবে, গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে। আপনার যাকে ভালো লাগবে আপনি ভোট দেবেন, যাকে যাই দলের ভালো লাগবে ঝান্ডা লাগাবেন, যার দলকে ভালো লাগবে সেই দলের নামে জয় ধ্বনি দেবেন, কেউ আপনাকে ডিস্টার্ব করবে না। এবং সাথে সাথে এটাও বলছি, শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থানের জন্য জোরদার লড়াই হবে। কলকারখানা তৈরি হবে, বাংলা ইন্ডাস্ট্রি তৈরি হবে, বিশ্ববিদ্যালয় তৈরি হবে, মেডিকেল কলেজ তৈরি হবে, এবং সাথে সাথে যারা ডে লেবার অদক্ষ শ্রমিক কম করে দিনে 600 টাকা যাতে ইনকাম করতে পারে তার রাস্তা তৈরি হবে। এ কথা আপনাদেরকে বলে গেলাম। একদিকে ভোট দিলে তোলাবাজি, সিন্ডিকেট, হিংসা, আর উল্টো দিকে ভোট দিলে সরকারি কর্মচারীদের হকের দিয়ে সমকাজে সমবেতন, প্যারা টিচারদেরকে স্থায়ীকরণ, আরো সাংগঠনিকগুলো আছে সেগুলো শূন্য পদের পূরণ, তার ব্যবস্থা হবে। তাই বন্ধুগণ, কারো প্ররোচনায় পা দেওয়ার দরকার নাই, কারো ভয় আতঙ্কিত হওয়ার দরকার নাই। আপনার ভোট আপনি দেবেন। এই এসআইআর আমি কিন্তু একটা বিষয় আশঙ্কিত, আমি যেভাবে নির্বাচন কমিশন সকাল বিকাল এক এক রকম নিয়ম বার করছে, আমি নিজেও আশঙ্কিত কি হতে পারে আগামী দিনে, বোঝা মুশকিল। তাই আপনাদের বলবো, ভোটের দিন সকালে 4টের বোমার আওয়াজ হয়েছে বলে আপনারা ভোট দিতে যাব না, ঘরে ঘুমাবো, এই কাজটাও ভুলেও করবেন না। হয়তো কাঁচদিয়া থেকে দেখা গেল 10,000 মানুষ ভোট দেয়নি, ক্যানিং পূর্ব থেকে 10,000 মানুষ ভোট দেয়নি। নির্বাচন কমিশন 4 তারিখে রেজাল্টের পরে যদি এটা ঘোষণা করে দেয় 10,000 মানুষ ভোট দেয়নি মানে এই 10,000 মানুষের কোনো অস্তিত্ব নাই, ভুল করে তাদের লিস্টে নাম উঠেছে, এই নামটা কেটে দাও, তাহলে কিন্তু বিপদ হয়ে যাবে। তাই আপনাদের বলবো, আপনার ভোট আপনি দেবেন, দলবদ্ধ হয়ে দেবেন, আপনার ভোট আপনি দেবেন, ঐক্যবদ্ধ হয়ে দেবেন। যদি আপনাকে রাস্তায় আটকায় তার জন্য আমাদের নেতৃত্বদেরকে জানাবেন, আমরা প্রশাসনকে দিয়ে আপনার ভোট যাতে সুস্থভাবে দিতে পারেন তার সম্পূর্ণ ব্যবস্থা আমরা করব। প্রশাসন যদি ব্যর্থ হয়, গণতন্ত্র যদি বিপন্ন হয়ে যায়, গণতন্ত্রকে রক্ষার জন্য আপনাকে আমাকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় দায়িত্ব তুলে নিতে হবে। এটা বুঝতে পারছেন কি বলছি? গণতান্ত্রিক প্রক্রিয়ায় দায়িত্ব তুলে নিতে হবে, তুলে নিয়ে আপনাকে আপনার ভোটটা দিতে হবে। ভুল করেও এবারের ভোটদান থেকে আপনারা বিরত থাকবেন না, কারণ নির্বাচন কমিশন কখন কি করছে বোঝা মুশকিল, তখন বিপদ হয়ে যাবে। আবার নওশাদ সিদ্দিকীকে উকিল নিয়ে আসতে হবে, শাহাবুদ্দিন সিরাজীকে ধরতে হবে, আবার ট্রাইব্যুনালে নাম তুলো, অনেক ঝালা ফেলা হতে হবে। ও কাজ করবেন না। আপনার ভোট আপনি দেবেন। সকাল 7টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত ভোট হবে। মাথায় কোরআন শরীফ তুলছে, মাথায় গীতা তুলছে,
মাথায় বাইবেল তুলেও নাকি শপথ করাচ্ছে। যা করছে কিভাবে সেটাকে ম্যানেজ করতে হয় আপনারা ভালো করে জানেন। ওইসব নোংরামি যারা করছে তাদের জবাব চৌঠা মেয়ের পরে দিতে হবে। তাই আপনাদের বলবো, আজকে যাদের আন্ডারে আছেন তারা আপনাকে পিছাই করছে, যাদের আন্ডারে আছেন তারা আপনাকে শোষণ করছে। এদের হাত থেকে যদি বাঁচতে চান একমাত্র পন্থা হচ্ছে ভোট। তাই 29 এপ্রিল আপনার হাতে বড় অস্ত্র, বড় সুযোগ হচ্ছে এই তোলাবাজ দুর্নীতিগ্রস্ত নেতাদের হাত থেকে বাঁচার সব থেকে বড় সুযোগ, মোক্ষম সুযোগ হচ্ছে 29 এপ্রিল ইভিএম মেশিনের 4 নম্বরে বামেদের সমর্থনে আইএসএফ এর মনোনীত প্রার্থী আরাবুল ইসলাম সাহেবকে খাম চিনে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করুন। আর এই তোলাবাজের হাত থেকে আপনারা মুক্তি পান। প্রস্তুত আছেন তো নাকি? ইনকিলাব আগামী 29 এপ্রিল আসছে দিন, মা বোনেদেরকে বলে দিন, বাপ ভাইদের বলে দিন। আর ন্যূনতম যদি বিবেক থাকে, ফেক এসটি/এসসি সার্টিফিকেট দিয়ে যারা প্রকৃত এসটি/এসসিদের অধিকার চুরি করে নিচ্ছে তাদের বিরুদ্ধে এবারে ভোটটা হবে। ন্যূনতম যদি আমাদের মধ্যে মানসিকতা ঠিক থাকে, যারা ওয়াকাফ আন্দোলনের সময় দিল্লি গিয়ে আন্দোলনের নিদান দিয়েছিল, এই ভোট এসেছে তাদেরকেও বুঝিয়ে দিতে হবে, যাও তুমি দিল্লি গিয়ে ভোটটা চাও। দেবত্ব সম্পত্তি যারা চুরি করে নিচ্ছে, এই তৃণমূলের আমলে দেবত্ব সম্পত্তি চুরি হয়েছে, তাই জবাব দেওয়ার সময় এসেছে। তাই ভোটের সময় আমরা বুঝিয়ে দেবো, যাও তোমরা দেবত্ব সম্পত্তি চুরি করেছো, তুমি ওয়াকাফ সম্পত্তি চুরি করেছো, তুমি ওবিসি নিয়ে মুসলমানদের সাথে বৈষম্য করেছো, আনএডেড মাদ্রাসা থেকে শুরু করে এমএসকে এসএসকে মাদ্রাসাগুলো থেকে শুরু করে সব স্কুলগুলোকে ধ্বংস করে দিয়েছো। হসপিটালে ডক্টর নয়, স্কুলে ডক্টর নয়, স্কুলে শিক্ষক নয়, এই পরিকাঠামোকে তুমি ধ্বংস করেছো। সরকারি গণপরিবহন ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে। তাই এর জবাব আমরা আগামী 29 এপ্রিল দেব। সুষ্ঠু সমাজ ব্যবস্থা নিয়ে আসবো। স্কুলে শিক্ষক থাকবে, হসপিটালে ডক্টর থাকবে, মাদ্রাসায় টিচার থাকবে, শিক্ষার পরিকাঠামো ফিরে আসবে, ন্যায় প্রতিষ্ঠিত হবে, অন্যায় বিলুপ্ত হবে। আপনাদের ভোট ছাড়া এটা সম্ভব নয়। তাই আপনাদের বলবো, আপনারা খেতে ফলিয়ে দিন। খামারের দায়িত্ব আমরা এবার স্পেশাল করে কাঁধে তুলে নেব, খামারটা আমরা বুঝে নেব। এ কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি।